হায় হায় হায়, আপনার জীবনের 40 বছর 50 বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি বিতিরের নামাজটা শিখতে পারলেন না। আপনি একজন মুসলমান, অবশ্যই আপনাকে বিতিরের নামাজটা শিখতে হবে। এই জন্য আসুন আজকে একদম প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ বিতিরের নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে করবেন এবং সূরা কেরাত কিভাবে পড়বেন, দোয়া কুনুত কিভাবে পড়বেন, অনেকেই কিন্তু আপনারা এই নিয়ম কানুনটা জানেন না। ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ করে আজকে আপনাদেরকে শেখাবো। এই জন্য অনুরোধ করে বলবো, যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, আজকের ভিডিওটা একমাত্র আপনার জন্য খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখুন এবং বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় একদম পানির মতো সহজ করে শিখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দিকে সামান্য সময় নিয়ে পারবেন না। আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি পারবেন বিতিরের নামাজটা শিখতে ইনশাআল্লাহ। আপনি একজন মুসলমান, অবশ্যই আপনাকে শিখতে হবে, বিতিরের নামাজটা পড়তে হবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এশারের নামাজ কত রাকাত? এশারের নামাজ মোট 9 রাকাত। কত রাকাত? মোট 9 রাকাত। 4 রাকাত হলো ফরজ এবং 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে কত রাকাত হলো? 6 রাকাত। এরপরে বিতির হলো 3 রাকাত। এই 9 রাকাত। অনেকেই বলে থাকে এশারের নামাজ 12 রাকাত, 14 রাকাত। সবগুলো হলো ভুল, বাকিগুলো নফল নামাজ। নফল নামাজ আপনি 2 রাকাত কেন, আপনি 100 রাকাত পর্যন্ত পড়তে পারেন। পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। এই জন্য এশারের নামাজ হলো মোট 9 রাকাত। এই 9 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। অবশ্যই আগে আপনাকে 4 রাকাত ফরজ পড়তে হবে, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, এরপরে আপনি বিতিরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আসুন তাহলে বিতিরের নামাজের নিয়ম কানুনটা প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি খুব মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আসুন আপনি নিয়তটা কিভাবে করবেন। অনেকেই বলে হুজুর আরবি নিয়তটা যদি একটু বলে দিতেন। আরবি নিয়ত বলতে হয় না, বাংলাতেও বলতে হয় না। আসলে নিয়তের বিষয়টা হলো মনে মনে ধারণা করলেই নিয়ত হয়ে যায়। এই জন্যে অনেকে যেহেতু বলে থাকেন, আপনাদেরকে বলছি আরবিতে যদি নিয়ত করতে চান এরকমভাবে নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকমভাবে আরবিতে নিয়ত করবেন। আর আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে এরকমভাবে আপনি নিয়ত করবেন। আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস এরকমভাবে নিয়ত করলেই আপনার হবে, কোনো সমস্যা নেই। এই বাংলাতেও যদি না পারেন এরপরে কোনো সমস্যা নেই, মনে মনে বললেও কি হয়ে যায়, আল্লাহু আকবার। তাহলে আবার আসুন, আপনি মনে করেন এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলছেন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছেন, এবার বিতিরের নামাজ পড়বেন। আপনি কিবলামুখী হয়ে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন। দেখেন আমি কিভাবে পড়ায় দেখাচ্ছি, একদম মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, ভিডিওটা খুব মনোযোগ দিয়া। আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। যারা পুরুষ আছেন এরকমভাবে কি আপনারা হাত বেঁধে এই যে এরকম নাভির নিচে ছেড়ে দিবেন। আর মহিলা মা বোনেরা অবশ্যই এরকমভাবে আপনাদেরকে হাত বাঁধতে হবে, আল্লাহু আকবার বলে এরকম কি হাত বাঁধবেন, ঠিক আছে? আমি যেহেতু বসে বসে দেখাচ্ছি সুতরাং মহিলাদের সুরতেই দেখাচ্ছি। আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। যে কোনো সূরা দিয়ে আপনারা বিতিরের নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট সূরাগুলো 3টা মুখস্থ করলেই কি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ আমি তাব্বাত ইয়াদার সূরা, কুল হুয়াল্লাহ সূরা এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এই 3টে সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি
جيدها حبل من مسد সোজা আপনি রুকুতে চলে যাইবেন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরপরে রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে প্রথম সাজদার তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পর্যন্ত কি তাসবিহগুলো পড়া যায় এরপরে প্রথম সাজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পড়বেন আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা কি করবেন দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন দেখেন খুব মনোযোগ সহকারে কিভাবে আমি পড়াচ্ছি দ্বিতীয় নম্বর রাকাত কিন্তু এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপরে সোজা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আবার রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার আপনি প্রথম সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে প্রথম সাজদার তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত দোয়াটা পড়ে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ পড়বেন শুধু তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আল্লাহু আকবার বলে কি তৃতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহা পড়বেন একটি সূরা মিলাবেন তারপরে আপনাকে দোয়া কুনুত পড়তে হবে কিভাবে পড়বেন নিয়ম কানুনটা আমি ইনশাআল্লাহ দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপরে আপনি আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়ে আবার হাত বাঁধবেন ঠিক আছে এরপরে আপনি দোয়া কুনুত পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ যারা অনেকে আছে দোয়া কুনুত পারেন না যতটুকু পারেন আপনি কি পড়বেন অন্য দোয়া না পড়ে আপনি দোয়া কুনুত যতটুকু পারেন পড়বেন কোনো সমস্যা নেই যদি না পারেন তাহলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত 5-10 বার পড়বেন এরপরে আপনি রুকুতে চলে যাবেন ঠিক আছে যদি আপনি না পারেন কিন্তু আপনাকে শিখতে হবে শেখার চেষ্টার মধ্যে থেকে তারপরে আপনাকে এই দোয়া পড়লে হবে অন্যথায় আপনাকে অবশ্যই কিন্তু সারা জীবন এরকমই পড়বেন তাহলে কিন্তু হবে না আপনাকে শিখতে হবে ঠিক আছে শেখার চেষ্টার মধ্যে থাকতে হবে যদি আপনি পারেন দোয়া কুনুতের যে সমস্ত শব্দ প্রাথমিক যে সমস্ত শব্দগুলো রয়েছে দু একটা শব্দ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এতটুক পর্যন্ত যদি আপনি মুখস্থ করতে পারেন এটাই পড়বেন বারবার কোনো সমস্যা নেই তাহলেও হবে তাহলে খুব মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা 'আযাবাকা ইন্না 'আযাবাকা বিল কুফফার মুলহিক
এরপরে আপনি সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো আগে পাঠ করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পর্যন্ত কি পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। এরপরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আপনি সোজা হয়ে প্রথম সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে সাজদা তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফেরাতে হবে। খুব মনোযোগ দিয়ে, অনেকেরই কিন্তু তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা এগুলো কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে আপনারা পারেন না, এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইরকমভাবে আপনাদেরকে ভিতরের নামাজটা পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে অবশ্যই একটা কমেন্ট করেছে, তুমি তাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন রয়েছে সব কিছু দূরীভূত করে মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ইসলামিক দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।